আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আমাদের স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসবের কিছু অংশ। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখেন, আমাদের এলাকায় অন্যরকম একটি জিনিস দেখেন, আমাদের এলাকার ছেলেরা স্টল দিয়েছে। তো এটা কিন্তু একটা আজব আবার মজারও, যেহেতু অন্য অন্য এলাকাতে কিন্তু শুধু মেয়েরা স্টল দেয়, ছেলেরা দেয় না। তো আমাদের এলাকার ছেলেরাও দিয়েছে। তো যেহেতু ছেলেরা দেয় না, ছেলেরা পিঠা বানাতে পারে না, তো আমাদের এলাকার ছেলেদের আগ্রহ আছে। আর যেহেতু এদের মা চাচিরা সবাই মিলেই কিন্তু ওদের হেল্প করেছে, তো আগ্রহটাই সবচেয়ে বড়। তো ওরা দিয়েছে, ওদের জন্য শুভকামনা রইল। আর দেখেন, এদিকটা আমি একটা স্টলে গিয়েছি। দেখেন আমাদের এলাকার মেয়েরা কত সুন্দরভাবে সেজেছে, আর দেখেন দেখতেও কত মিষ্টি। আর দেখেন ওরা অনেক অনেক ভালোভাবে কিন্তু পিঠাগুলো বিক্রি করতেছে। আর পিঠা উৎসব বন্ধুরা জমে গেছে, দেখেন দেখতে পারবেন। দেখতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকুন। তারপর দেখেন এদিকটা অনেক ধরনের পিঠাই ছিল। দেখেন একটা পিঠা, ভাইরাল পিঠা, সাদিয়ার মন পিঠা, এই যে দেখেন। তো এই সাদিয়ার মন পিঠাটা কিন্তু আমাদের এলাকায় অনেক ভাইরা আসছিল, সাংবাদিক ভাইরা, ব্লগার ভাইয়েরা। তো এই সাদিয়ার মন পিঠাটা কিন্তু বন্ধুরা অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো আপনাদের দেখালাম সাদিয়ার মন পিঠাটা। তো দেখেন এই যে, তো এদিকটা আমি ঘুরে আবার চলে গেলাম অন্য একটি স্টলে। তো এই স্টলে চলুন দেখি কি কি পিঠা আছে। তো এই স্টলের পিঠাগুলো ভালো হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। এই স্টলের পিঠাগুলো অনেক কালারফুল ছিল। আর দেখেন মেয়েগুলো অনেক মিষ্টি ছিল। তো আবার এই যে আমি গেলাম ছেলেদের স্টলে। তখন তো ছেলেদের স্টলে যেতে পারি নাই, ভিড় ছিল, অনেক লোকজন ছিল। তো দেখেন ছেলেদের পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, কালারফুল। তারপরে বিভিন্ন নতুন নতুন ডিজাইনের পিঠাগুলো ছিল। আর যে দেখেন ওরা আবার একরকম পাঞ্জাবি পরে তারপর ডেকোরেশন করেছে যেভাবে, তো ওইভাবে তারা মিল রাখার চেষ্টা করেছে। আর যে দেখেন আমি আরেকটা স্টলে চলে গেছি। তো স্টলের পিঠাগুলো অনেক সুন্দর ছিল, ইউনিক ইউনিক ডিজাইনের বন্ধুরা পিঠা এই বছর ছিল। তো সব পিঠাটা আমি তুলে ধরতে পারি নাই, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্যে। তো দেখেন আরেকটি স্টল আমি গেলাম, যে স্টলের নাম নীলাঞ্জনা। তো দেখেন ওরা কিন্তু নীলে নীলে একাকার হয়ে গেছে, যেহেতু ওরা নীল পোশাক পরেছে। আবার দেখেন ওদের পিঠার স্টিকারগুলো নীল ছিল। তারপর ওদের দোকানটা যে ছিল স্টলটা, ওই স্টলটার বেলুনগুলোও কিন্তু নীল ছিল। মানে ওরা সব কিছুতে মিল রাখার চেষ্টা করেছে, শুধু পিঠাগুলো ছাড়া। তো পিঠাগুলোতে বন্ধুরা নীল তো দেওয়া যায় না, সেজন্য ওটা ওরা করে নাই। তো এই দোকানের পিঠাগুলো অনেক সুন্দর ছিল। তো তারপর বন্ধুরা আমরা আরেকটা স্টলে চলে গেলাম। দেখেন এই স্টলের পিঠাগুলো ইউনিক ছিল, আর দেখেন দেখতে অনেক ভালো লাগতেছিল। তো অনেক পিঠাই উঠেছিল এই স্টলটাতে, আর খেতে অনেক মজা হয়েছিল। যেহেতু আমি প্রত্যেকটা স্টল থেকে আমার ছেলের একটা করে পিঠা কিনে দিয়েছি, তো বলছে যে খেতে অনেক মজা হয়েছে। তো দেখেন এই স্টলের মেয়েরাও কিন্তু অনেক সুন্দর ছিল, আর ওদের ব্যবহার অনেক ভালো ছিল। তারপর আমরা যে একটু বিনোদন উপভোগ করার জন্য আমরা প্যান্ডেলের ভিতরে চলে গেলাম। তারপর এক সাইড থেকে দেখেন আমাদের পুরা স্টলটা আপনাদের ঘুরে দেখালাম। তো এই সাইড দিয়ে অনেক লোকজন ছিল, ছেলেরা ছিল, অনেক মানুষ ছিল, সেজন্য আর ওদিকে যাই নাই। আর প্রত্যেকটা স্টলও ঘুরে দেখার সময় হয় নাই, সেজন্য আপনাদের দূর থেকে দেখাইতেছে আমাদের স্টলগুলো কীভাবে সাজানো হয়েছে। তো দেখেন, আর এটা কিন্তু বন্ধুরা দেখেন আমি সকালবেলা এসেছিলাম, তো তখন কিন্তু তেমন একটা জমে নাই। আর দেখেন এদিকটা এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে। তো এই পর্যায়ে আছে গান। তো দেখেন এক একজনের পর এক একজন গান গাইতেছে। তো এগুলো সবই কিন্তু আমাদের স্কুল অ্যান্ড কলেজের ছেলেমেয়েরা। আর দেখেন বন্ধুরা শুধু পিঠা নয়, অন্য অন্য জিনিসও কিন্তু এই পিঠা উৎসবের মাঠে উঠেছে। তো দেখেন এদিকটা খেলনাপাতি আছে, তারপর কিছু আইটেম দেখতে পাচ্ছি, নিমতি, তারপর মুরুলি, পেঁয়াজু, তারপর অনেক বিভিন্ন ধরনের খাবারের আইটেম। তারপর দেখেন এদিকটা ফুচকা, চটপটি এগুলোও ছিল, আরও দেখতে পাবেন। তো এই যে দেখেন আমার ছেলে বলতেছে যে ফুচকা নয়তো চটপটি খাবে, তো ও দেখতেছে এই দোকানটাতে। তো এই দোকানটাতে থেকে আমরা চলে গেলাম অন্য একটা দোকানে। তো এই দোকানের পেঁয়াজিগুলো অনেক ভালো ছিল, মুচমুচে। তো ওনার কাছ থেকে আমি কিছু পেঁয়াজি কিনেছি। এই যে আমার পেঁয়াজিটা প্যাক করে দিয়েছে, আর ওর ব্যবহারটা অনেক ভালো ছিল মহিলাটার। তো মহিলাটা এক হাত দিয়েই কিন্তু
পেঁয়াজগুলো ভাজতে ছিল, ওর সাথে কোনো পুরুষ লোক ছিল না, শুধু একাই কিন্তু পেঁয়াজগুলা উনি বিক্রি করতেছে। তারপর দেখেন এদিকটা আরেকটা চটপটি, তারপর ফুচকার দোকান ছিল, আমরা এটা তো বসি নাই। আর এই যে দেখেন এদিকটায় বন্ধুরা দেখেন পাথরের কিছু জিনিস উঠেছিল। এই যে দেখেন পাথরের, ছেলেদের পাথরের আংটি, তারপর ব্রেসলেট, তারপর চেন আর বিভিন্ন ধরনের জিনিস। তো আমি ওই জায়গায় সময় নষ্ট করি নাই। আর বন্ধুরা তেমনভাবে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি না, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তারপর দেখেন এই যে এদিকটা খেলনাপাতিও ছিল। আর যে এটা একটা ফুচকার দোকান, ফুচকার চটপটি। তো আমার ছেলে বলতেছে এই দোকানটাতেই খাবে। তো আমি কিছু ফুচকা অর্ডার দিয়ে তারপরে যে বসেছি। তো যে আমরা মা ছেলে মিলে মজা করে ফুচকা খেলাম। ফুচকাটা অনেক ভালো ছিল, খেতেও অনেক মজা ছিল। তারপর দেখেন এদিকটায় আমাদের ফুচকা চটপটি খাওয়া শেষ। তো দেখেন আমাদের এই পিঠা উৎসবের মেলায় দেখেন এই যে ব্লক প্রিন্ট না ব্লক কি বলে আমি সেটা বলতে পারি না, তো হাতে এটা দিয়ে অক্ষর লেখে না, অনেকে নাম লেখে। তো এই জিনিসটা আমার ভালো লাগছে। ওই যে মেয়েটাও দেখেন এই হাতে কি যেন লিখেছিল। তো তারপর দেখেন আমরা খাওয়া দাওয়া করে, এখন বিরতির টাইম, আমরা খাওয়া দাওয়া করে তারপর প্যান্ডেলের নিচে বসে পড়লাম। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তো ওইটাই আমরা উপভোগ করব এখন। আর বন্ধুরা দেখেন এই যে যেহেতু বিরতির টাইম, সেজন্য কিন্তু বন্ধুরা দেখেন মাঠেতে বেশি একটা লোকজন নেই, সবাই যার যার মতো খাবার খেতে চলে গেছে। কিছু কিছু লোক পিঠা খাচ্ছে, কিছু কিছু লোক আবার অন্য অন্য সামগ্রী যেগুলো উঠেছিল তো ওগুলাও খেতে চলে গেছে। তো এখন বন্ধুরা শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তো ওইটাই আমরা এখন উপভোগ করব। তো দেখতে, তো বন্ধুরা দেখেন এদিকটায় বিকাল হয়ে আসছে, তো এখন হবে পরবর্তী ধাপের যে অনুষ্ঠানটা, তো ওইটাই হবে। তো এখন দেখেন এই যে নাচ গান শুরু হয়ে গেছে। আবার দেখেন স্কুলের ছোট 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 বড় সব ধরনের মেয়েরাই কিন্তু নাচ গান, তারপর একক অভিনয়, দলীয় অভিনয়, বিভিন্ন প্রোগ্রামে কিন্তু ওরা অংশগ্রহণ করেছিল। তো দেখেন নাচগুলো গানগুলো অনেক ভালো ছিল। তো আমি সাউন্ডটা দিতে পারি নাই, তো আমার কাছে নাচ গানগুলো অনেক ভালো লাগছিল। তো আমি অল্প অল্প করে কিছু কিছু অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। তো বন্ধুরা দেখেন মেয়েরা নাচ গান করতেছে, শুধু মেয়েরা না কিন্তু বন্ধুরা ছেলেরাও কিন্তু নাচ গানের সব কিছুতেই অংশগ্রহণ করেছে, তো দেখতে পাবেন। তো আমি কি সবগুলা তো সম্ভব না, যেহেতু সবগুলা নাচ গান এগুলা তুলে ধরাটা সম্ভব না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আমি কিছু কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরেছি। ভালো লাগলে কমেন্টে জানাবেন। তারপর দেখেন আমাদের মেয়েরা অনেক ভালো করে নাচতে পারে। আর দেখেন আমাদের স্যারেরাও কিন্তু সাথেই ছিল। তারপর বন্ধুরা এই পিঠা উৎসবের মূল আকর্ষণ হচ্ছে ঢাকা থেকে আগত শিল্পীদের গানে কিন্তু পিঠা উৎসবটা মেতে উঠেছিল, সেটাই দেখতে পারবেন কিছুক্ষণ পর। তারপর দেখেন এক একজনের পর এক একজনে কিন্তু অনুষ্ঠানটা জমিয়ে উঠেছে। তারপর দেখেন বন্ধুরা অনেক সদস্য, অনেক দর্শক, অনেক লোকজন ছিল। আর আমি যেহেতু মাঝখানে বসেছিলাম, মেয়েদের যে সাইডটা ছিল সেখানে সেভাবে করতে পারি নাই, পিছনে কিন্তু অনেক মানুষ ছিল। তারপর দেখেন এক একজনের পর এক একজন কিন্তু নাচ গানে মঞ্চটা, তারপর পিঠা উৎসবটা জমে উঠেছিল। সাথে ছিল আমাদের এলাকার কিছু ব্লগার ভাইরা বোনেরা, তারপর এসেছিল সাংবাদিকরা। তারপর বন্ধুরা এই পিঠা উৎসবটা অনেক বড় হয় বিদায় এই জায়গাতে কিন্তু প্রশাসনের লোকও ছিল, আনা হয় প্রত্যেক বছরই কিন্তু আনা হয়। তারপর দেখেন বন্ধুরা আমাদের কলেজের ছেলে, তো ওর নাচটা অনেক ভালো ছিল। তো দেখেন ও নেচেছিল। আর বন্ধুরা আপনারা অনেকেই আমাকে কমেন্টে করেছেন আমাদের বাসাটা কোথায়। তো বন্ধুরা আমাদের বাসাটা হচ্ছে গাজীপুরে। তো বন্ধুরা দেখেন শুধু ছেলেমেয়েরা না, সাথে ওদের মায়েরাও কিন্তু নাচে গানে জমে উঠেছে। তো দেখেন
ওদেরও কিন্তু নাচতে ইচ্ছে করতেছিল, সেজন্য আমি একটু করে ভিডিওটা করলাম। তারপর দেখেন নাচের তালে তালে সকলে নেচে উঠেছে। তারপর দেখেন আশেপাশের ছেলেমেয়েরাও কিন্তু নাচের সাথে সাথে নেচে উঠেছিল। তো বন্ধুরা কি বলবো, নাচে গানে কিন্তু পুরা পিঠা উৎসবের মাটি কিন্তু বন্ধুরা মেতে উঠেছিল। তারপর দেখেন মেয়েরাও কিন্তু এই দিকটায় অনেক মেতে উঠেছিল, সকলেই অনেক মজা করেছিল। তারপর দেখেন বন্ধুরা ঢাকা থেকে শিল্পী এসেছিল, ওই যে শিল্পীদের গানে কি বলবো বন্ধুরা, পুরাটা মাঠ যেন মেতে উঠেছিল। তো বন্ধুরা দেখেন গানে গানে কিন্তু মেতে উঠেছে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।